কংগ্রেসের দু চারটে ধরে চট থাপ্পড় মেরে দিন, সিপিএম এর দু চারটে ধরে চট থাপ্পড় মেরে দিন। এভাবে দলীয় কর্মীদের নেতা হওয়ার পাঠ দিলেন রাজ্য স্তরের এই বিজেপি নেতা, শেখালেন দাদাগিরির দাওয়াই। ইনি দেবাশিস মিত্র, রাজ্য বিজেপির সহসভাপতি। সোমবার বীরভূমের নলহাটিতে একটি দলীয় কর্মী সভায় যোগ দেন বিজেপি নেতা দেবাশিস। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। দলের রাজ্য সভাপতির সামনেই তিনি বলেন, মস্তানি করতে হবে, কি করবেন? দাদাগিরি করতে হবে। সোজা কথা, এলাকায় আপনাকে প্রতিষ্ঠিত হবে। 10টা ছেলেকে, 2-4টে ছেলেকে নিয়ে সাথে নিয়ে ঘুরবেন। আপনার সাথে যেন 4টে ছেলে ঘোরে। নেতা হতে গেলে এগুলো দরকার আছে। তবে দাদাগিরি মস্তানির নিদান দিয়েই থেমে থাকেননি বিজেপি নেতা দেবাশিস। বিরোধীদের কিভাবে মোকাবিলা করতে হবে তার উপায়ও বলে দিয়েছেন তিনি। কংগ্রেসের দু চারটে ধরে চট থাপ্পড় মেরে দিন, সিপিএম এর দু চারটে ধরে চট থাপ্পড় মেরে দিন। বিজেপি নেতার মুখে কেন তৃণমূলের কথা শোনা গেল না তা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম ও কংগ্রেস। তৃণমূল পশ্চিমবাংলা থাকা মানে বিজেপির বৃদ্ধি। ফলে তৃণমূলকে রক্ষা করো, আর বামপন্থীদের, কংগ্রেসকে, যাদের ওরা মনে করে, সিপিএমকে তো বটেই, তাদের বিরুদ্ধে লুঠেরাগিরির অভ্যাস থেকে মাস্তানি দাদাগিরির নিদান দেওয়াটাই বিজেপির কাজ। তৃণমূলের সঙ্গে বিজেপি পার্টির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। বাইরে থেকে দেখে মনে হবে তারা হয়তো একে অপরের বিরুদ্ধে খুব লড়বার প্রস্তুতি নেয়। যদিও বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তৃণমূলের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, কেন বারবার রাজনৈতিক নেতাদের মুখে এরকম হুমকির সুর? রবিবার এই প্রসঙ্গে মুখ খোলেন বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসা অনুব্রত মণ্ডল। মাঝে মাঝে কিছু পলিটিক্যাল কথা আমরা ভুল বলে ফেলি, দলের স্বার্থে বলে ফেলি, দলকে চাঙ্দা করার জন্য বলতে হয়। আমি জানি আমি ভুল বলছি, এটা ভুল করলে পেপারে দেখাবে, কি হবে, টিভি দেখাবে, দলের স্বার্থে করতে হয়। অনুব্রতর এই সাফাই শুনে অনেকেই বলছেন, দলীয় কর্মীদের চাঙ্গা করতে নেতারা ভোকাল টনিক দেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটা কেন উস্কানিমূলক হবে? কেন তার শালীনতার মাত্রা ছাড়াবে? গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।